আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরব। সেটা হচ্ছে আমাদের থেকে অনেকেই 80 থেকে 100 ডিমের ইনকিউবেটর মেশিন নেন এবং বুঝতে পারেন না এটা শুরুর দিকে কিভাবে কি করতে হবে। আসলে আজকের ভিডিওতে আমরা এই ইনকিউবেটরের যত প্রকার অপারেটিং আছে সবই দেখাবো। এটা আমাদের সবচাইতে বেশি সেলকৃত একটা ইনকিউবেটর মেশিন, 80 থেকে 100 ডিমের ম্যানুয়াল। এটা মূলত একটা এসি ইনকিউবেটর মেশিন। যারা এসি ইনকিউবেটর মেশিন নেন তারা আমাদের এই ভিডিওটা দেখলে খুবই উপকারে আসবে। আমরা মূলত ইনকিউবেটরটা একটা প্যাকেট আকারে দিব। আপনারা প্যাকেটটা খোলার পরে যেমন ঢাকনাটা খুলবেন, প্যাকেটটা এটাতে সম্পূর্ণ বাবল র্যাপার দিয়ে পেঁচানো থাকবে। প্রথমে বাবল র্যাপারটা খুলবেন, তারপর এরকম পাবেন। এরকম পাওয়ার পরে আপনারা মূলত ঢাকনাটা খুলবেন। ঢাকনাটা খোলার পরে যেটা পাবেন সেটা হচ্ছে এরকম একটা গাইডলাইন। এই গাইডলাইনটা মূলত 2 থেকে 3 বার পড়বেন। এইখানে আমরা বিস্তারিত সবই লিখে দিছি। এই ইনকিউবেটরটা কিভাবে কি করতে হবে সবই লেখা আছে। তারপরেও আজকের ভিডিওতে আপনাদের একদমই ক্লিয়ার করব। মূলত প্রথমে পাবেন এরকম একটা টুপিন। এই টুপিনটা আপনারা কারেন্টে দিবেন। এগুলা কিন্তু আমরা এভরিথিং সেট করে দিছি। এই কন্ট্রোলারটা সম্পূর্ণ সেটিং করা থাকবে। এটা চাপাচাপি করবেন না। এটা মূলত 37.7 সেট করা আছে এবং 37.2 এই জিনিসটা সম্পূর্ণ সেটিং করা আছে। আর এটা হচ্ছে হাইড্রোমিটার। এটা যা আছে তাই থাকবে। আপনারা প্রথমে এই লাইনটা দেবেন, এই টুপিন লাইনটা বিদ্যুৎ লাইনের সর্বপ্রথম দেবেন। দেওয়ার সাথে সাথে দেখবেন যে এই মিটারটা চালু হয়ে যাবে। এটা মিটারটা মূলত চালু হয়ে যাবে। তারপর বাজার থেকে একটা 40 ওয়াটের বাল্ব কিনবেন। এরকম 40 ওয়াটের বাল্ব কেনার পরে আপনারা এখানে লাগাবেন, এই হোল্ডারে লাগাবেন। এটা হোল্ডারে লাগানোর সাথে সাথে বাল্বটা মূলত জ্বলে উঠবে। তারপর একটা হিটিং চেক করবেন এটা ঠিক আছে কিনা। এই বাল্বটা মূলত নির্দিষ্ট তাপমাত্রায় নিভে যাবে এবং নির্দিষ্ট তাপমাত্রায় জ্বলে উঠবে। আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা ঢাকনাটা ঢেকে রাখলাম। এইখানে দেখবেন যে 37.7 হবে, মূলত ভিতরে থাকা বাল্বটা অটোমেটিক নিভে যাবে এবং 37.2 আসলে অটোমেটিক চালু হবে। এতে ভয় পাওয়ার কিছু নাই, এটা সম্পূর্ণ সেটিং করা থাকবে মূলত। তারপর এটা যখন 2 ঘন্টা হবে এরকম হিটিং হবে, তারপর আমরা ডিম বসাবো। ভিতরে একটা ন্যাকড়া বা যে কোনো একটা পুরাতন কাপড় হইলে ভিতরে ডিমটা বসানো যাবে। এটা ন্যাকড়া বা পেপার বিছানোর মূল কারণ হচ্ছে যখন হ্যাচিং টাইম হবে তখন কিন্তু আপনার বক্সটা নষ্ট করে ফেলবে। যেহেতু বাচ্চা ফুটলে অবশ্যই মলমূত্র ট্যাগ করবে, এজন্য মূলত বক্সটা নষ্ট হয়ে যাবে। দেখেন নির্দিষ্ট হিটিং হওয়ার সাথে সাথে বাল্বটা মূলত নিভে গেছে। এইখানে 38.7, এখানে আমাদের 37.7 সেট করার পরেও একটু বেশি ওঠার কারণ হচ্ছে যেহেতু ভিতরে কোনো ডিম বসানো নাই, এজন্য এরকম বেশি উঠছে। এটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা মূলত ঠিক হয়ে যাবে। আমরা এখন যেহেতু আমরা ভিডিও করতেছি অবশ্যই কম সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন আমরা যে কাজটা করব, একটা ন্যাকটা বিছাইয়ে দিব। নেকটা ভিতরে এরকম একটা নেকটা বিছিয়ে দিব। নেকটাটা সম্পূর্ণরূপে বিছিয়ে দিবেন। এইভাবে বিছানোর পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে নিচে ডিমগুলো বসায় দিবেন এবং ডিম বসানোর কিছু নিয়ম আছে। আমরা 4টা ডিম দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন আমরা ডিমের যে কোনো এক পাশে ক্রস চিহ্ন দিছি। ক্রস চিহ্নটা দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা যখন ডিমটা উলট পালট করব তখন এই ক্রস চিহ্নটা নিচে রাখবো, আবার যখন পরবর্তীতে ডিমটা উলট পালট করব তখন ক্রস চিহ্নটা উপরের দিকে রাখবো। এটা হচ্ছে ডিম ঘোরানোর সহজ একটা মাধ্যম। আপনারা চাইলে ডিমগুলা এইভাবে রোটেট করে ঘুরাইতে পারেন, এলোমেলোভাবে ঘুরাইতে পারেন। যারা বোঝেন না তারা এইভাবে মার্ক করে দিবেন। মার্ক করলে আপনার ডিম ঘোরানোটা অনেকটাই সুবিধা হবে। মূলত ভিতরে এরকম থাকবে, এই সেন্সরটা তাপমাত্রা ডিটেক্ট করবে। এইখানে যে বাল্বটা আছে এটা তাপমাত্রা ডিটেক্ট করে অটো বন্ধ করে দিবে। আর এই ফ্যানটা চারদিকে তাপমাত্রাটা ছড়ায় দিবে। এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে, এখানে হাতের কোনো কাজ থাকবে না তাপমাত্রা। আর এই পাশে যে একটা হাইগ্রোমিটার দেখতে পাচ্ছেন, দেখেন এইখানে যে বড় লেখাটা আছে এটা হচ্ছে মূলত আর্দ্রতা। এটাই আপনাকে মেনটেন করতে হবে, এই আর্দ্রতাটাই মূলত মেনটেন করতে হবে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ আছে, ওই গ্রুপে যে বিষয়গুলো আপনাকে আপডেট দিতে হবে। এই যে আমি এইখানে যে ডিমের জাতটা বসাইলাম, যেমন দেশি মুরগির ডিমটা বসাইলাম, দেশি মুরগির ডিম, এটা মানে ডিমের জাতটা দেবেন, উল্লেখ করে দেবেন দেশি মুরগির ডিম। এই ডিমের বয়সটা কতদিন হইলো, যেমন আজকে বসালাম মূলত 1 দিন হয়েছে, 1 দিন বয়স, 1 দিন, এবং আর্দ্রতা কত আছে এইখানে দেখে আর্দ্রতাটা আপডেট দিবেন।
আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এইখানে লিখে দিছি, দেখেন ডিমের জাত, বয়স, আর্দ্রতা, এই তিনটা লিখে আপনারা গ্রুপে প্রতিদিন আপডেট দিবেন। আর শুরুতে এইখানে পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নাই, আপনারা পানি দিবেন না, এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি যখন বলবো তখন একটা গ্লাসের ভিতরে পানি রাখবেন, যখন আর্দ্রতার প্রয়োজন হবে আমি যখন বলবো তখন এরকম গ্লাসে করে, যদি বলি যে হাফ কাপ বা হাফ কাপ পানি রাখেন বা 1 কাপ পানি রাখেন, তখন মূলত এইভাবে একটু পানি রাখবেন, এটা মূলত বাল্বের নিচে পানি রাখবেন। এইভাবে পানি রাখলে আপনার হ্যাচিং রেটটা কিন্তু অনেক ভালো আসবে। তারপর আপনার ঢাকনাটা লাগায় রাখবেন। ঢাকনাটা লাগায় রাখলে বারবার কিন্তু খোলাখুলি করা যাবে না, এই ঢাকনাটা মূলত বারবার খোলাখুলি করা যাবে না। আপনার যা যা প্রয়োজন হবে আমি কিন্তু আপনাকে সবই বিস্তারিত বলে দেব। আর ঢাকনার উপরে এরকম একটা গ্লাস থাকবে, আপনার খোলাখুলি খুব একটা করতে হবে না, এইখানে সবই দেখতে পারবেন এই গ্লাসটার মাধ্যমে। যখন হ্যাচিং হবে বা হ্যাচিং টাইম তখন কিন্তু আরও খোলাখুলি করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে। যেহেতু খোলাখুলি না করা লাগে এজন্য গ্লাসের দিয়ে পর্যবেক্ষণ করবেন। এটা মূলত এইভাবে সেট আপ করা থাকবে। যারা বুঝতে পারেন না এই ভিডিওটা দেখলে খুব সহজে বুঝতে পারবেন। যাদের এরকম কোয়ালিটি সম্পন্ন ইনকিউবেটর মেশিন প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু এগুলা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।